হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা যেটা করব সেল থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নেব, ঠিক আছে? সো কাম টু দ্য ক্লাস। ফার্স্ট আমরা সেল কাকে বলে, কোষ আর কি, কোষের ডিটেলস এগুলো সব আমরা টেক্সটে পড়েছি। তোমরা যারা সেই ক্লাস অ্যাটেন্ড করোনি শিগগিরই সেই ক্লাস ডিটেলস অ্যাটেন্ড করে নেবে, কারণ আমি ওখানে ডিটেলসে সেল সম্পর্কে পুরোটা পড়িয়েছি। ওকে, তো সেল কোষ এবং কোষের যাবতীয় যা কাজ কর্ম সমস্ত কিছু, তার খুঁটিনাটি সমস্ত ব্যাপার কিন্তু আমার ওই ক্লাসেতে ডিসকাস করা রয়েছে। সো প্লিজ চেক দ্যাট ক্লাস। ওকে, তো আমরা প্রশ্ন উত্তর পার্টেতে যদি আমরা আসি, আমরা ফার্স্ট প্রশ্ন যেটা দেখছি সেটা হচ্ছে সো কোষের ঝিল্লির কাজ কি? অর্থাৎ আমরা যখন কোষ দেখি, আমি একটুখানি করে ডেসক্রাইব করে দিই তোমাদের জন্য। যদি আমরা সেল দেখি, ঠিক আছে, তো সেলের এই বাইরের দিকে একটা পর্দা থাকে, ঠিক আছে, এই বাইরের অংশে একটা পর্দা থাকে। তো আচ্ছা ধরো এই পর্দাটাকে আমরা যখন প্লান্টের ক্ষেত্রে আমরা দেখি, তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে সেল ওয়াল। প্লান্টের ক্ষেত্রে আরও একটা থাকে সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন, মানে কোষ প্রাচীর, প্রাচীর আর কোষ পর্দা। ওকে, এই দুটো লেয়ার এরকম ভাবে থাকে ইন কেস অফ প্লান্ট। অ্যানিমালের ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাই, অ্যানিমালের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা শুধুমাত্র থাকে হচ্ছে কি যে প্লাজমা মেমব্রেন। এটা শুধুমাত্র আমরা পাই কোষ পর্দা, যেটা এটা পাই হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটার কাজ কি অ্যাকচুয়ালি? সো দিস আর দ্য অপশন। জেনেটিক তথ্য সংগ্রহ করা, জেনেটিক তথ্য অর্থাৎ ডিএনএ, ঠিক আছে, ডিএনএ যে ইনফরমেশনগুলো সেগুলোকে সংগ্রহ করছে। কোষের ভেতর এবং বাইরের বিভিন্ন রকম জিনিসপত্র আদান প্রদানটাকে নিয়ন্ত্রণ করছে। প্রোটিন সংশ্লেষ করছে না শক্তি উৎপাদন করছে? এদের মধ্যে শক্তি উৎপাদন তো কখনোই হবে না, ঠিক আছে? তোমরা যারা ক্লাস করেছো আই হোপ তোমরা আনসার করতে পারছো, এটা মাইটোকন্ড্রিয়া কাজ করে থাকে। প্রোটিন সংশ্লেষও হবে না, কারণ প্রোটিন সংশ্লেষ কে করে থাকে? এটা করে হচ্ছে রাইবোজোম, রাইবোজোম করে থাকে। এটা করে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইট? মাইটোকন্ড্রিয়া করে থাকে, সেই জন্য এটাও হবে না। তাহলে কোনটা থাকছে? সেটা হচ্ছে এটা। এই যদি সেলের আমরা গঠন যদি দেখি, তাহলে কোষগুলো কিন্তু এরকম পরপর একটার সাথে একটা অ্যাটাচ থাকে। তো এই কোষ থেকে এই কোষের মধ্যে জিনিসপত্র যাতায়াত কিন্তু হয় এই কোষ পর্দার থ্রুই, ঠিক আছে? সো ফার্স্ট ডান। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোষ গঠন উদ্ভিদ কোষের পাওয়া কোন কোন গঠন উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, ঠিক আছে? এটাও কিন্তু আমি তোমাদের ক্লাসেতে খুব ভালো করে দুটোর মধ্যে ডিফারেন্ট করে বলে দিয়েছি, ঠিক আছে? কোন কোনগুলো প্ল্যান্টে আছে, কোন কোনগুলো অ্যানিমালে রয়েছে। তো এখানকার মধ্যে আমার অপশনসগুলো যদি দেখি, তো ফার্স্ট অপশন রয়েছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইট? তো ফার্স্ট অপশন আমরা পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, যেটা কিন্তু বোথ no I'll take pink. So both plant plus animal এ আমরা পাই। ওকে, নিউক্লিয়াস, নিউক্লিয়াস আমরা প্লান্টে পাই প্লাস অ্যানিমালে পাই। পড়ে থাকছে কি? ক্লোরোপ্লাস্ট আর গলগি বডি, ঠিক আছে? গলগি বডি, গলগি বডি, ওকে, গলগি বডি বা গলগি কমপ্লেক্সও বলা হয়ে থাকে। গলগি কমপ্লেক্স কিন্তু প্লান্ট প্লাস অ্যানিমাল দুটোতেই পায়। তাহলে আমাদের আনসার হবে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড। তার মানে প্লান্টের মধ্যে যেটা আমরা পাই তাকে বলা হয় প্লাস্টিড। এটা শুধুমাত্র প্লান্টে থাকে, এটা অ্যানিমালের মধ্যে থাকে না। প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হলো পিগমেন্টটাকে হোল্ড করা, মানে হচ্ছে রঞ্জক পদার্থ। ক্লোরোপ্লাস্ট গ্রিন কালারটাকে হোল্ড করে, কারণ প্লান্টের কালার গ্রিন, দে ক্যান প্রডিউস দেয়ার ফুড, তার মানে তারা তাদের খাবারটা তৈরি করতে পারছে গ্রিন কালারের জন্য। সো প্লাস্টিড ইজ দ্য আনসার। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, উইচ ইজ একটি কোষের নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াস কোথায় আমরা পাচ্ছি? আমি একটু ছবি এঁকে দিই তোমাদের। তো এই যদি সেল হয়, সেলের এই জায়গাতে একটা সলিড অংশ থাকে, আমি কিন্তু ইউক্যারিওটিক কোষ বলছি, ইউক্যারিওটিক সেল। ওকে, তার মধ্যে এই একটা অংশ আমরা পাই, এইটাকে বলা হয়, এই পার্টটাকে বলা হয় সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম,
সাইটোপ্লাজম, আর এইটাকে বলা হয় নিউক্লিয়াস। এর কাজ কি? নিউক্লিয়াস। ওকে, সো নিউক্লিয়াসের কাজ কি? এখানের মধ্যে অপশন কি? প্রোটিন সংশ্লেষ করা, নো, প্রোটিন সংশ্লেষ করা হবে না। নেক্সট কি? জেনেটিক উৎপাদন অর্থাৎ ডিএনএটাকে হোল্ড করা, শক্তি উৎপাদন করা, নাকি বর্জ্য পদার্থটাকে ভেঙে নষ্ট করা? এটার কাজ হলো, এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ডিএনএ, অর্থাৎ ডিএনএ আমরা এটার মধ্যে পাই। সো আমাদের আনসার হবে খ। খয়ের উত্তরটা হবে আমাদের এখানে আনসার। নেক্সট আমরা পরের প্রশ্ন দেখি। কোষে প্রোটিন সংশ্লেষের জন্য কোন অর্গানেল দায়ী, অর্থাৎ কোন অঙ্গাণুটা দায়ী? ফার্স্ট প্রশ্নটা যদি খেয়াল করো তাহলে কিন্তু আমি ওখানে অপশনসের মধ্যেই লিখে দিয়েছিলাম। কি কি? মাইটোকন্ড্রিয়া, নো, কারণ এটাকে বলা হয় তো পাওয়ার হাউস, তাই না? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, অর্থাৎ কোষের শক্তিঘর, পাওয়ার হাউস, শক্তি তৈরি করে, তাই তো? মানে এটিপি তৈরি করে, তো মাইটোকন্ড্রিয়া হবে না। গলগি বডি, নো, এদের কাজ হচ্ছে ট্রান্সফার করা জিনিসপত্র, নিঃসরণ করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নো, এটাও হবে না। দেন লাস্ট ওয়ান ইজ দ্য রাইবোসোম। রাইবোসোম আর রাইবোসোম বললে ভালো হয় এটা। সো রাইবোসোম ইজ দ্য আনসার। ওকে, নেক্সট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি তোমাদের শর্টে দেয় তাহলে আরও অনেক সময়তে বলতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের কাজ কি? প্রোটিন সংশ্লেষ, শক্তি উৎপাদন, লিপিড সংশ্লেষ এবং ডিটক্সিফিকেশন আর প্যাকেজিং এবং প্রোটিন বাছাই। এটার মধ্যে কোন কাজটা করে থাকে? যাদের মধ্যে প্রোটিন সংশ্লেষের কাজটা তো এক্ষুনি আমরা দেখলাম যেটা রাইবোসোম করে, রাইবোসোম করে থাকে, তো রাইবোসোম হবে, এটা আনসার হবে না। ঠিক আছে, শক্তি উৎপাদন, এটাও তো মাইটোকন্ড্রিয়ার কাজ, এটাও হবে না। নেক্সট ওয়ান আমরা কি পাচ্ছি? লিপিড সংশ্লেষ এবং ডিটক্সিফিকেশন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এদের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড সংশ্লেষ, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর যদি আমরা ছবিটা দেখি তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম দেখতে হয়, এবং এর মধ্যে এদের যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি লিপিড সংশ্লেষের জন্য খুব ইম্পর্ট্যান্ট। And the last question is, কোন কোষীয় গঠন কোষের জেনেটিক তথ্য ধারণ করে, অর্থাৎ কোন ধরনের জিনিস কোষের যে অ্যাকচুয়ালি ইনফরমেশনটা, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে ইনফরমেশনটা কারা বয়ে নিয়ে যায়? জেনারেলি একটাই কথায় আমার আনসার হবে, সেটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ কাজটা করে থাকে। কিন্তু দেখো অপশনের মধ্যে কিন্তু ডিএনএ নেই। আমার অপশনের মধ্যে কি কি রয়েছে? অপশনের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস এবং রাইবোসোম। তাহলে আমি কিভাবে আনসার করব? আমার জেনেটিক ম্যাটেরিয়াল আমি কোথায় পাবো? সো নিউক্লিয়াস ইজ দ্য আনসার, কারণ নিউক্লিয়াসের মধ্যেই থাকে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো, যেটাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা কিছু প্রশ্ন উত্তর ডিসকাস করলাম সেল নিয়ে, আমরা আরও ডিসকাস করব, আরও পড়বো। সো কিপ লার্নিং, স্টে সেফ অ্যান্ড বি উইথ আস। থ্যাংক ইউ।